Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to new lesson with Uncovered English with Shamim. তো চলো আমরা আজকে টেক কোশ্চেনের দেখতে দেখতে ধারাবাহিক ক্লাসের সর্বশেষ রুলস আর 15 থেকে 20 রুলসে হাজির হয়েছি। আশা করি এই 20টা রুলস যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে আশা করি এখানে 5-এ 5 পাওয়া অবশ্যই সম্ভব। তো চলো আজকে কথার লেন্দি না করে আমরা আলোচনায় শুরু করে দিই। আজকে 16 নাম্বার যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সকে ট্যাগ করার সময় সর্বদাই এই মেইন ক্লজের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটি কথা যে কোনো বাক্যের মধ্যে তুমি দেখো নো, বিলিভ, থিঙ্ক এই তিনটি থাকলে দুটি বাক্য মানে আগের বাক্য অনুযায়ীও তুমি ট্যাগ করতে পারবা। এই নো, বিলিভ, থিঙ্ক এর পরের সেন্টেন্সটা দেখেও তুমি ট্যাগ করতে পারবা। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে ফেলি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। এখানে বাক্য দুইটি, এফ যুক্ত একটি বাক্য, আই উইল গো এটা একটি বাক্য। যদি কোনো সেন্টেন্স মধ্যে দুইটা বাক্য থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজটা দেখেই তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে যেটার সাথে কনজাংশন যুক্ত থাকবে সেটা কখনোই প্রিন্সিপাল বা মানে বাক্য হবে না। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইফ রয়েছে, তাহলে ইফ যুক্ত ক্লজটি কখনোই প্রিন্সিপাল ক্লজ নয়, সুতরাং এটা দেখে আমাদের ট্যাগ কোশ্চেন করা যাবে না। তাহলে পরের বাক্যটা দেখে আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে দেখো আই উইল গো, তাহলে এখানে উইল রয়েছে, উইল থেকে আমরা করব ওন্ট এবং সাবজেক্ট রয়েছে আই, তাহলে কি করে ফেললাম আই, তাহলে আনসার হয়ে গেল বা ট্যাগ হয়ে গেল ওন্ট আই। আশা করি বিষয়টি বুঝেছো। চলো এবার দ্বিতীয় নম্বর উদাহরণটা লক্ষ্য করি। আই নো দ্যাট, এখানে দ্যাট দ্বারা দেখো একটা নো রয়েছে, আমি আগেই বলেছি নো, বিলিভ, থিঙ্ক এই তিনটা যে কোনো একটা যদি পাও তাহলে উভয় পাশেরই ট্যাগ কোশ্চেন তুমি করতে পারবা। তাহলে দ্যাট এর আগে একটি বাক্য রয়েছে, দ্যাট এর পরে একটি বাক্য রয়েছে, তাহলে তুমি ইচ্ছা করলে এখানে আই নো কে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে নো থেকে প্রেজেন্ট টেন্স, তাহলে ডোন্ট, আই থেকে হয়ে গেল আই, এটাও তুমি করতে পারবা। অথবা তারপরে পরবর্তীতে লক্ষ্য করো আর রয়েছে, আর থেকে তুমি কি করবা আরএন্ট, আর প্রোনাউন রয়েছে কি ইউ, ইউ হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝেছো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ দেখে তুমি অবশ্যই ট্যাগ করবা, এবং যদি বাক্যের মধ্যে দেখা যায় নো, বিলিভ, থিঙ্ক থাকে তাহলে অবশ্যই দুটার যে কোনো একটি ধরে তোমাকে ট্যাগ করলেই তোমার আনসারটা কারেক্ট হবে। আশা করি বিষয়টি বুঝেছো। চলো এবার 17 নম্বর রুলসটা নিয়ে আমরা কথা বলি। 17 নম্বর রুলস যেটা রয়েছে, কোনো সেন্টেন্সে ইউজ টু যদি থাকে তাহলে অবশ্যই ইউজ টু পুরাতন অভ্যাসকে বোঝায়, আর এটা থাকলে ট্যাগ কোশ্চেন অবশ্যই তোমাকে কি করতে হবে ডিডেন্ট দিতে হবে। তাহলে উদাহরণটি লক্ষ্য করি আমরা, দেখো যে দে ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে দে ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে এখানে রয়েছে ইউজ টু, তার মানে দে ইউজ টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিল, মানে সে ক্রিকেট খেলতো, এখন আর খেলতে না, মানে পুরাতন অভ্যাস বোঝাচ্ছে। তাহলে ইউজ থাকার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিলাম কি ডিডেন্ট, আর এখানে যেহেতু প্রোনাউন দে রয়েছে তাই দে হয়েছে। আশা করি এই ইউজ টু নিয়মটা তোমরা বুঝেছো। ইউজ টু থাকলে তোমরা ডিডেন্ট দিয়ে দেবে, তবে অবশ্যই ইউজ টুর অনেক ব্যাখ্যা রয়েছে, ইউজ টুর 4-5 ধরনের ব্যাখ্যা রয়েছে। কোনো একটা স্পোকেন ক্লাসে আমরা ইউজ টু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে আপাতত তুমি মনে রাখো যে ইউজ টু থাকলেই তুমি ট্যাগ কোশ্চেনে ডিডেন্ট আর এবং সাবজেক্ট প্রোনাউন রয়েছে দিয়ে দেবা। এবার চলে আসতেছি আমরা 18 নাম্বার রুলসে। লক্ষ্য করো, স্টেটমেন্টে যদি নিড, নিডস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে কি নিড অথবা নিডস এর পরিবর্তে ডোন্ট আর ডাজন্ট ব্যবহার করবা। সহজ কথায় যদি আমি বলি যে নিডটা যদি তোমার মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে নিডই ট্যাগ কোশ্চেন হিসেবে ব্যবহার করতে হবে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে, আর যদি নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অবশ্যই তোমাকে ডু, ডাজ এবং ডিডটাকে ফলো করতে হবে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে ফেলি। প্রথম বাক্যটি দেখতে পাচ্ছি আই নিড এ নোটবুক, এই নিড এর পরে দেখো আর কোনো কি নেই, ভার্ব নেই, সুতরাং নিডটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সুতরাং প্রেজেন্ট টেন্স অনুযায়ী তোমাকে করতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী করলে ডু আর ডাজ আসবে, তাহলে ভার্বের সাথে যেহেতু এস নাই সুতরাং তুমি ডোন্ট করলা, আর প্রোনাউন রয়েছে আই, আই দিয়ে দিলা। আশা করি বিষয়টি বুঝেছো। পরবর্তী উদাহরণটি দেখো, সি নিডস, এই নিডস কিন্তু মেইন ভার্ব, এরপরে যেহেতু আর কোনো ভার্ব নেই সুতরাং এটা মেইন ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড আনতে হবে। যেহেতু ভার্বের সাথে এস রয়েছে তাহলে তুমি ডাজেন্ট করলো, আর এখানে সি রয়েছে প্রোনাউন, তাহলে সি দিয়ে দিলা।
আশা করি বুঝেছো যে এই দুইটা উদাহরণই আমরা দেখলাম নিড কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নিডটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ডোন্ট এবং ডাজেন্ট হয়েছে। পরবর্তী উদাহরণটা লক্ষ্য করো, আই নিড, নিড এরপরে আরেকটি ভার্ব দেখতে পাচ্ছি হেল্প, তাহলে নিড এর পরে নিড একটি ভার্ব, পরে আরেকটা ভার্ব, সুতরাং নিডের পরে ভার্ব মানে এটা হচ্ছে আর প্রিন্সিপাল ভার্ব নয়, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। আর এই মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে অবশ্যই তোমাকে এই নিডটাকেই ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে নিতে হবে। তাহলে নিড আছে তাই কি করে দিলাম নিডেন্ট, কারণ হাবোধক বাক্য এবং প্রোনাউন রয়েছে আই, তাই আই হয়ে গেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি রোল ছিল যে নিড এবং নিডস যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তুমি ডু নট, ডাজ নট আর ডিড নট ব্যবহার করতে পারবা, অথবা যদি নিডটা মডাল অক্সিলারি বসে তাহলে নিডটাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। চলো 19 নম্বর রুলসটা আমরা দেখে আসি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ এবং হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে যদি তুমি দেখো যে এর মধ্যে সাবজেক্ট বোঝা যাচ্ছে না তাহলে অবশ্যই ইজেন্ট ইট করে ফেলবা। তাহলে দেখো হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ, তাহলে সুতরাং আনসার হয়ে গেল ইজেন্ট ইট। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, সুতরাং ইজ রয়েছে ইজেন্ট, আর পিকচার একটা কি বস্তু, তাই ইট হয়েছে। সর্বশেষ রুলস আমাদের ট্যাগ কোশ্চেনের, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে দেখো দা ফাদার, দা মাদার, দা সিস্টার, দা বাদার, এটা পিতৃত্ব, মাতৃত্ব, ভ্রাতৃত্ব, এগুলো একটা বস্তুকে বোঝায়, সুতরাং সো ট্যাগ কোশ্চেন উড বি ইট। তাহলে উদাহরণটা লক্ষ্য করো, দা মাদার রোজ ইন হার, রোজটা পাস্ট ফর্মে আছে তাই এখানে ডিডেন্ট হয়েছে, আর দা মাদার তার মাতৃত্ব বোধ জেগে উঠলো, তাহলে বস্তু একটা বিষয়, সুতরাং আনসারটি হয়ে গেল ইট হবে, বস্তু বোঝাচ্ছে ইট হয়ে গেল। আশা করি 5টা নিয়ম 15 থেকে 20 খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই 1 থেকে আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5, এই 5টা যদি তুমি 20টা রোজ দেখতে পারো তাহলে টেক কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা টেক কোশ্চেনের বোর্ড কোশ্চেন গুলো দেখবো আসলে কেমন হচ্ছে। টেস্ট পেপার থেকে আমরা যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট টেক কোশ্চেন রয়েছে সেটা নিয়ে হাজির হব। সেই অবধি ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম বিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।